শহর থেকে কবে আসলি? এই তো আজ সকালে আসলাম। ভাবছিলাম বন্ধু একটু গ্রামটা ঘুরে দেখি, কিন্তু কিছু তো আগের মতো নেই। আগে আমরা দুজনে একসাথে মাঠে খেলা খেলতাম, তুই তো এখন শহরে থাকিস। বন্ধু আমি তো এখন গ্রামে আবাদ পানি করি, তুই তো শহরে চাকরি করিস। তাই তো রে বন্ধু, শহরে থেকে থেকে গ্রাম আর চিনতে পারছি নি। তাই তো বন্ধু, তুই অনেকদিন পর গ্রামে এলি, সবকিছু ঘুরে দেখ, আবার আগের মতো হয়ে যাবে। আচ্ছা বন্ধু তুই কাজ করে, আমি অনেক দূর থেকে আসলাম, বাড়ি গিয়ে বিশ্রাম করে বিকালে ঘুরতে যাবো। আচ্ছা বন্ধু ঠিক আছে, তাহলে যা। আচ্ছা রিয়ান, শহরের কাজ কেমন রে? ভালোই, কিন্তু মানুষজন অনেক ব্যস্ত, কেউ কেউ সময় দিতে পারে না। সময় দিতে হয় কিন্তু সময় পাওয়া যায় না। এই মাটিতে সময় দিলে ফসল হয়, আর না দিলে একটা ঘাসও বাড়ায় না। আব্বা তুমি কাজ করো, আমি ঘরে যাই। বন্ধু, তুই তো শহর থেকে অনেক কিছু শিখে এসেছিস, আমাকে কিছু শিখে দে না রে ভাই। বন্ধু আমি গ্রামের মাটিটা ভুলে গেছিলাম, এবার গ্রামের মাটির জন্য কিছু করব। দেখ বন্ধু, গ্রামের বাতাস, প্রকৃতির বাতাস কি সুন্দর, কি ঠান্ডা, দেখে মন ভরে যায়। দেখ বন্ধু, গ্রামের প্রকৃতিটা কি সুন্দর, দেখে মন ভরে যায়। হ বন্ধু তুই ঠিকই বলেছিস, আমি শহরে যাব না, গ্রামে থেকে যাবো। গ্রামের ছেলেদের নিয়ে চাষের নতুন পদ্ধতি চালু করবো। গ্রামের নতুন দিন শুরু হবে রেন ভাই, তাহলে চলো যাই। গ্রাম ছেড়ে যাওয়া নয়, গ্রামকেই বদলানোই আসল উন্নতি। যে মাটি থেকে জন্ম, সেই মাটির গন্ধই সত্যিকারের জীবন। Meherpur Pali TV.